হ্যালো, ওয়েলকাম টু আরজিস ব্লগ। আর আজকে চলে এসেছি কোথায়? এসছি স্প্রিং ক্লাবে। কেন এসছি দেখতে গেলে একটু পেছোতে হবে। আমরা এসছি আজকে তার কারণে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড যেটা আসছে 28 তারিখ, তার আজকে ব্র্যান্ড বিল্ডিং সেমিনার। এই যে আমি দেখাতে বলবো, এই যে আজকে আমরা অরিজিৎ অফিসিয়াল স্টার্টআপ বিলিয়ন্স ব্র্যান্ড বিল্ডিং সেমিনারে এসে গেছি। এটা বিজনেস সেন্টার। চলুন আমার সাথে ভেতরে আসুন। এই দেখতে পাচ্ছেন সেট আপ রেডি হচ্ছে। অরুণ, কেমন আছো বলো? তো অরুণকে তো আপনারা চেনেনই, খুব আমার সাথে রেগুলার কাজ করে। তো কিছুদিন আগে অরুণ মাকে হারালো। এটা হয়তো কোনোদিন কমপ্লিট হবে না, এই যে মাইনাস জীবনে, কিন্তু আমাদের জীবন তো কাজ ওরিয়েন্টেড। অরুণ, কাজ তো করতে হবে, কাজ থেমে গিয়ে তো লাভ নেই। আজকে দেখুন, আসা যাওয়ার মধ্যে দিয়ে আমাদের সবকিছুই চলতে হবে। আজকে বাবাও যখন চলে গেছে তখনও আমাকে কাজ করতে হতো 13 বছর আগে। আজকে মাও গেল, গিয়ে 1 মাস হতে যাচ্ছে। এর মধ্যে থেকে কাজ তো করতে হবে। কাজটা তো তার মানে আমাদের জীবনের এটা একটা অঙ্গ। মনের কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এই যে আজকে দিনটা আনার জন্যে কি লড়াই করতে হয় সেটা ওপরওয়ালা জানে আর আমি জানি, কিন্তু আমরা সেটা রিয়াক্ট করতে পারি না। কেন? আমরা এমন একটা জগতে বিলং করি, মানে সেখানে শো পিস, মানে শো মাস্ট গো অন বলে, তো শোটাই গো অন। মানে ভেতরের যে লড়াইগুলো সেটা হয়তো দেখা যায় না, কিন্তু কাজ আমাদের করে যেতে হবে। থ্যাংক ইউ অরুণ, কাজ করো আরও বেটার করে। আর আমাদের আজকে নতুন স্টিলের এসছে, আসুন। কি নাম বলো তোমার একটু? আমার নাম অভিজিৎ সরকার। দাদার সঙ্গে এই প্রথম আসলাম আমি কাজ করতে। আশা করছি দাদা যা যা চাইবে সেই রকম আমি খুব ভালোভাবে প্রেজেন্টেশনটা, ছবিটা তুলে রাখতে পারবো। ঠিক আছে, দাদা এখন চাইছে 1 লক্ষ টাকা। এটা কি ও বলেছে, কিন্তু যা যা চাইবো দেবে। দেখুন ছবি সংক্রান্ত। হ্যাঁ, এইবার কমপ্লিট করলো। অল দ্য বেস্ট, ভালো করে করো, নিজের ভেবে করো, আর কিছু। তো এইটা আজকে আমরা মোটামুটি রেডি করছি। এটা বিজনেস সেন্টারে, এটা আমাদের শুরু হবে ঠিক আজকে 3:30 থেকে। এইটা হয়ে যাওয়ার পর এই বিজনেস সেন্টারে এইখানটায় আমাদের আজকে মানে আফটার দ্য ব্র্যান্ড বিল্ডিং সেমিনার আমাদের একটু ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। যে খাওয়া দাওয়াটার মানে একটা একে অপরের সাথে পরিচয়, ইন্টারাকশন। এই বছরেও 20টা ব্র্যান্ড আসছে। স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2025 থেকে শুরু হয়েছিল, আমরা সেকেন্ড ইয়ারে চলে এসেছি, এটা সেকেন্ড ইয়ার। তো এই বছরেও আমরা 20টা ব্র্যান্ডকে নিয়ে আসছি। বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন রকমের তাদের জার্নি জীবনে। আমি তো কিছুটা ব্লগের মধ্যে শেয়ার করেছি, 20টা ব্লগ করেছি, 20টা ব্র্যান্ডের সাথে ভিজিট করেছি। তারা আজকে আসবে এবং এই প্ল্যাটফর্ম অরিজিৎ অফিসিয়ালকে যারা সাপোর্ট করে তারাও আজকে থাকবে। তারা তাদের গ্রোথ, তারা কিভাবে ব্র্যান্ডটা ডেভেলপ করেছে, তারা কিভাবে কাজ করেছে, তারা কিভাবে তাদের ব্র্যান্ডটার ফাংশনটা কি এবং সেই ব্র্যান্ডটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই থট প্রসেসটা শেয়ার করবে এই 20 জনের সামনে। এটাই হচ্ছে স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড ব্র্যান্ড বিল্ডিং সেমিনার। এবং আমাদের মেইন যে অ্যাওয়ার্ড শোটা সেটা জানেনই, 28শে ফেব্রুয়ারি স্প্রিং ক্লাবেই হবে। এটা সিলভার স্ক্রিন অডিটোরিয়াম আছে, ওখানে হবে। এবং এইটা হওয়ার পর মানে আমাদের এই স্টার্টআপদের সাথে জার্নিটা কিন্তু শুরু হলো। অ্যাওয়ার্ডের পর মানে আমার কোনো অনুষ্ঠানই যে অ্যাওয়ার্ড দিয়ে কমপ্লিট হয়ে যাবে এটা নয়, একটা এক্সটেনশন ভার্সন থাকে। এদেরও একটা এক্সটেনশন ভার্সন আছে, যেটা আমরা প্রত্যেক মাসে, মানে ধরুন মার্চের পর থেকে আবার স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড মিটটা শুরু হবে, হয়তো মার্চেই চলে আসবে। এবং গত বছরে যারা পেয়েছিল তারাও যেমনি অ্যাটেন্ড করে, এই বছরেও পাচ্ছে যারা, তারাও অ্যাটেন্ড করবে। এইটা হচ্ছে ইচ্ছে। আমি কি চাই? আমি কি নিজের গ্রোথটা দেখতে চাই? আমি কি চাই এটা একটা লং এক্সটেনশন হয়ে থাকুক, যাতে এটা একটা ভ্যালুয়েশন হোক। শুধু একটা অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট তো কোনো মিরাকেল করে দেবে না। আপনার লড়াইটা লড়তে গেলে আপনাকে ফেস করতে হবে, সামনে আসতে হবে, চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে হবে। এটা একটা এক্সটেন্ডেড ভার্সন অফ লড়াই। তো সেটা করতে গেলে তো মানে আপনাকে তো টিকে থাকতে হবে। এটা হচ্ছে টিকে থাকার লড়াই। সেই টিকে থাকার লড়াইটা যখন আপনি লড়বেন, তখন তো আপনাকে প্রত্যেকটা মুহূর্ত কিছু না কিছু অ্যাক্টিভিটিস ঘটাতে হবে। সেই অ্যাক্টিভিটিসেরই একটা পার্ট হচ্ছে স্টার্টআপ বিলিয়ন্স মিটটা। মানে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের পরেই মিটটা একটা এক্সটেনশন ভার্সন, যেখানে
প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে প্রত্যেকটা ব্র্যান্ড মিট করে, প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা পরিচয় হয়, কখনো তারা প্রয়োজন হলে হ্যান্ড হোল্ডিং করে। তো এটা একটা সম্পর্ক, রিলেশন যেটা গ্রো হয়ে যায়। আর এই ব্লগের মধ্যেই আবার আমার এমসি এন্ট্রি মেরেছে, আবার পুরো কালো ড্রেস, তো একটু লাইটে এসো, অন্ধকারে তো দেখা যাবে না, তো আবার কালো এ পরে এসছে। তো গুরপ্রীতেরও এটা ওয়েলকাম, এটা ওর সেকেন্ড ইয়ার, মানে ওর সাথে আমার গাঁট ছড়া 22 থেকে চলছে, 22 থেকে, মানে সবকটা অ্যাওয়ার্ড শো আগে আমাকে কিছু এমসিরা বলতো আমাকে কাজ দিন, কাজ আপার, এখন আর কেউ বিরক্ত হয় না, জানে না, এইটা একজনই পুরো কন্ট্রোল করে রেখে দিয়েছে আমাকে। এটা কন্ট্রোল করার বিষয় না, এটা হচ্ছে একটা সম্পর্কর বিষয়। তো একে অপরকে ট্রাস্ট করা, মানে ও জিনিসটা ভেতর থেকে করে, মন থেকে করে, আর আমি সেটাকে ভ্যালু অ্যাড করি যে তুমি তোমার মতন জিনিসটা ভাবো, তোমার মতন করে করো। তো ওয়েলকাম গুরপ্রীত, সেকেন্ড ইয়ারে আবার রেডি হও, আমরা আসছি। আরে আমাদের লাইট দাদা কোথায় গেল? তাকে তো দেখা যাচ্ছে না, সে পালিয়ে গেল নাকি? তো আমাদের ম্যানেজার একটু বেরিয়েছে বলে দেখাতে পারলাম না, সে একটা দুটো প্রিন্টিংয়ের জিনিস গন্ডগোল এনেছে, তো আবার আনতে গেছে। তো এইটা হচ্ছে এই বছর যারা পাচ্ছে 20টা ব্র্যান্ড, এই 20টা ব্র্যান্ড হচ্ছে এই বছর যারা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026, বা 10টা এখানে আছে, 10টা ওখানে আছে। তো এটা একটা, এই যে এসে গেছে। কোথায় তুমি? তোমাকে এই যে বাইরে ছিলাম, এই যে আলো না হলে তো তুমি, মানে আমার জীবনের আলো, মানে আমার ইভেন্টের আলোগুলো এই এনার হাতে থাকে। তো তুমি কি বাইরে আলো করছো না এখানে আলো করছো? ভেতরে আলো করছি। আলো হয়ে গেছে কমপ্লিট। হয়ে গেছে। তো উনিও আমার সাথে 2022 থেকে, প্রথম থেকে 22, ওরা 22ই হবে তো, হ্যাঁ। ওরা 22 থেকেই কাজ করছে। আসলে আমি টিম ওয়ার্কটাকে খুব গুরুত্ব দিই, মানে আমার মনে হয় টিম ওয়ার্কটাই হচ্ছে যে কোনো জিনিসের আসল একটা সিক্রেট। মানে কোনো কিছু খুব ডিস্টার্বিং না হলে, খুব সমস্যা না হলে আমি কোনো টিম ম্যানকে বা টিম ওয়ার্কটাকে চেঞ্জ করি না। কেন, যে কোনো একটা ভালো কাজের পেছনে একটা টিম ওয়ার্ক খুব বড় পার্ট প্লে করে। সেই টিম ওয়ার্কটাকে আমরা যত স্ট্রংলি হ্যান্ডেল করব, তত আমাদের জীবনে গ্রোথ আসবে, নেটওয়ার্কিং হবে, মানুষের সাথে মানুষের পরিচয় হবে। এবং আজকে যা ঘটবে, পুরো জিনিসটা, ইভেন্টটা শ্যুট হবে। আমরা 28শে ফেব্রুয়ারি যখন আমাদের মেন ইভেন্টটা বেরোবে, তার আগে এই ভিডিওটাও আপনাদের কাছে আসবে, কি হয়েছিল এই বছর স্টার্টআপ বিলিয়ন্স 2026-এর ব্র্যান্ড বিল্ডিং সেমিনারে, কি ঘটেছিল তার একটা ওভারঅল ধারণা আপনাদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করব। মানে যে কোনো সম্পর্ক বা রিলেশন, সেটা কিন্তু একদিনে তৈরি হয় না, এটা তৈরি করতে অনেকটা সময় লাগে, কিন্তু যখন তৈরি হয়ে যায় সেটা অনেক মজবুতভাবে হয় এবং অনেক স্ট্র্যাটেজিক্যালি গ্রোথ তৈরি হয়। এবং আমার এই বছর 2026 শুরু হলো স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড দিয়ে। এই অ্যাওয়ার্ড শেষ হবে মেতে, আসছে কি শক্তি সম্মান। আর এইবার শক্তি সম্মান একটা এক্সটেন্ডেড ভার্সন আসছে, যেটা হচ্ছে শক্তি সম্মান দিল্লি চ্যাপ্টার। শক্তি সম্মান দিল্লিতেও হবে, কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, সব রিভিল করব। অক্টোবরে আসবে দুর্গা সম্মান, ঠিক দুর্গা পুজোর আগে, যেহেতু দুর্গা পুজো এবার অক্টোবরে, মানে ঠিক পুজোর আগেই আসবে দুর্গা সম্মান। আর বছরটা কোথা দিয়ে শেষ করি? কালার্স অফ কারেজ। হ্যাঁ, এবার কালার্স অফ কারেজের ভেন্যুটা চেঞ্জ হচ্ছে। কেন, আমরা ক্রমশ 2025 থেকে শুরু হয়েছিল কালার্স অফ কারেজ, 25, 26, না সরি আমি ভুল বললাম, 2024 থেকে শুরু হয়েছিল, 24, 25, 26-এ পরিবারটা অনেক বড় হয়ে গেছে। এই বড় হতে হতে আমার মনে হয়েছিল আরও একটু বেটার কিছু করানো যেতে পারে, এবং গতবারে যারা 6 জন ছিল, হয়তো এবার 6 জনের বেশিও আমি রাখতে পারি। তো সবগুলোই একটা আস্তে আস্তে চ্যাপ্টার হিসেবে আপনাদের কাছে আসবে। অরিজিৎ অফিসিয়ালসের সঙ্গে থাকুন, আমার কাজকে সাপোর্ট করুন, পাশে থাকুন। কেন, আমার যে মূলধন তার, এটা কিন্তু আপনারাই। আপনারা পাশে না থাকলে আমি কোনো ভালো কাজ করতে পারবো না। আর হচ্ছে, আবার ধন্যবাদ জানাই যারা আমার পাশে থাকেন। কারা থাকেন? যারা আমাকে স্পন্সর করেন, টাইটেল স্পন্সর থেকে, ব্র্যান্ড পার্টনার থেকে, যারা যত সব মানুষ সারা বছর আমার পাশে থাকেন, বিশ্বাস করেন যে আমি অন্যদের থেকে আলাদা কিছু, একটা ইউনিক কিছু করব। হার্ডওয়ার্ক করি, অনেস্টি নিয়ে কাজ করি। এবং আবারও রিপিট করে বলে যাচ্ছি ব্লগটা শেষ করার আগে, আমার কোনো অ্যাওয়ার্ড কিন্তু পেড অ্যাওয়ার্ড নয়। কোনো অ্যাওয়ার্ড পেতে গেলে অরিজিৎ অফিসিয়ালে যে কটা অ্যাওয়ার্ড শো হয়, শক্তি সম্মান, স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড, দুর্গা সম্মান, কাউকে 1 টাকা দিয়েও ফর্ম ফিল আপ করতে হয় না। আমার একটাই ডিমান্ড, যে যত সময় দেবে আমি তাকে বেটার কিছু দিতে পারবো।
আমি পুরো স্ট্রাকচারটা খেটে তৈরি করি, সেটা সম্ভব হয় আপনাদের ভালোবাসা, ইন্সপিরেশন আর ওপরওয়ালার একটা মিরাকেল। তো এইগুলো যদি থাকে আমার মনে হয় যে কোনো কাজ করা সম্ভব। স্বপ্নটা আমি খুব বড় করে দেখি, কতটা সত্যি করতে পারি জানি না, কিন্তু স্বপ্ন তো মানুষ মাত্রই দেখে। আপনারাও দেখুন, আমিও দেখি, এবং ক্রমাগত আমরা এটাকে সাকসেস করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ব্লগে আর একটা কন্টেন্ট নিয়ে। পরের ব্লগটা আসছে কার সাথে জানেন তো? এমসির সাথে। ওর সাথে একটু আড্ডা মারবো। ভালো থাকবেন সবাই।